নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিসেম্বর মাস 25 তারিখ আজকে, পিকনিকের সময়। এই লকডাউনে আমরা পিকনিক করতে যাচ্ছি মাচানে। আমাদের গত বছরের যে টপ 12 1 ডজন পিকনিক স্পট ছিল, তাতে ছিল মাচান। আমরা আজকে সেটা দেখাবো আপনাদের যে আমরা মাচানে পিকনিক করছি আমরাই না আমাদের টিম, ভবঘুরে টিম। তার সাথে আমাদের আত্মীয় স্বজন যেখানে আছে এরাল গ্রাম, এটা অবিরামপুর থেকে 2 কিলোমিটার দূরে। তো চলুন, আমরা আজকে মাচানে যাচ্ছি পিকনিক করব বলে। আমাদের সাথে চলুন, সঙ্গে থাকুন। শুভ দাদা, আর পিছনের দিকে হাই হ্যালো সবাই, হ্যালো। চলো পিকনিক করতে যাই আমরা আজকে 25শে ডিসেম্বর, স্পেশাল ডে। চলুন মাচানে পিকনিক। আমরা এখন চলেছি অবিরামপুর বাজারের দিকে। বারাজ স্টেশন থেকে এই রাস্তা চলে গেছে সোজা অবিরামপুর হয়ে ঘুষকরার দিকে। এন্ট্রি নিচ্ছি অবিরামপুর বাজারে। টুকরো কিছু চিত্র এই বাজারের আমি তুলে ধরার চেষ্টা করছি। অবিরামপুর থেকে আমরা এই রাস্তাটা মোড় নিয়ে নিলাম, এগিয়ে চলেছি। এখান থেকে 3 কিলোমিটার দূরে মাচানের জঙ্গল। চলুন এগিয়ে যাওয়া যাক। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে মাচানের তোরণ। দেখা যাক। ভালকি মাচান, গ্রামটার নাম ভালকি। অরণ্য সুন্দরী ভালকি মাচান। এই আমরা এন্ট্রি নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছি একটা বাস এখানে পৌঁছে গেছে পিকনিকের জন্যে। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মাচানে। হাতটা নাড়ো অন্তত, যাতে বুঝতে পারা যায় সবাই আমরা মাচানের জঙ্গলে এসেছি। আমরা পিকনিক করব বলে এসেছি, সবাই আছে এখানে। পিকনিকের আয়োজন সম্পূর্ণ। জঙ্গলটা দেখাবো, ঘুরে দেখাবো আমরা। তো যেখানে রান্না টান্না হচ্ছে সেই জায়গাতেও আমরা দাঁড়িয়ে থাকবো, দেখবো কি রান্না হচ্ছে সেটাও জেনে নেব। তো চলুন, আমাদের এই মাচানের জঙ্গল কীরকম লাগছে সেটা আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো। এই হচ্ছে বৃষ্টি, আর এর নাম গার্গী। আচ্ছা, মেঘ কোথায়? মেঘ কই? এই দুজনকে দেখাই, মেঘ বৃষ্টি। এরা টুইন, মানে আমার ওয়াইফের দিদির এই 2 মেয়ে, এরা টুইন। আর এই মাঝখানে আছে, এটার নাম হচ্ছে কি বলো? অনুষা। এটা আমাদের সোনামা। তো চলুন আমরা পিকনিক করি। চপ ভাজা চলছে আমাদের বৌদি। এই চপ এখানে, এরপর মুড়ি টুড়ি খাওয়া হবে। এখন কটা বাজে? 10:30 বাজে। কি কি হয়ে গেছে? দেরি হয়েছে তো কি আছে, আজকে তো আমরা পিকনিক করবো বলেই মাচানে এসেছি। পিকনিক করার মতো আদর্শ জায়গা হলো এই মাচান। তো মাচানটাকে আরও ভালো করে আমরা দেখাবো আপনাদের। এই অরণ্য সুন্দরী, কেন এই অরণ্য সুন্দরী সেটা
আপনারা না এলে বুঝতে পারবেন না। চারিদিক নিস্তব্ধতায় মোড়া একটা জায়গা, এবং এই নিস্তব্ধতা মোড়া জায়গাতে সারাদিন আপনি নিঃশ্বাস নিতে পারবেন, প্রতিটা শ্বাস প্রশ্বাস বুঝতে পারবেন। এখানে পিকনিক করলে কি জমে উঠবে এই শীতে, না এলে এখানে বোঝা যাবে না। আরেকজনের সাথে পরিচয় করে দিই, এ হলো শুভ। কেমন লাগে এই জায়গায় পিকনিক করতে? দারুণ দারুণ। কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরো অন্যরকম, জঙ্গলের মাঝখানে পিকনিক। বিশেষ কোনো পার্ক টাক নেই, নদী নেই, কিন্তু তার সত্ত্বেও এখানে আমাদের খুব ভালো লাগে। সবুজে মোড়া, সবুজের মধ্যেখানে আমরা পিকনিক করি। খাওয়া হয়ে গেছে, মুড়ি, ছোলা চোখা, ডিম, খেজুরা গুড়ের রসগোল্লা, আর আছে চপ। চপ যেটা এখানে পিকনিক করতে এসে সবথেকে খারাপ লাগছে সেটা হচ্ছে এই ভালকি মাছার অরণ্যের মধ্যে যারা আগে পিকনিক করে গেছে তাদের ইঁটো কাটা কাগজপত্র রয়ে গেছে, যেসব কাগজপত্র তারা খেয়েছে থালাতে, প্লেটে, সেই প্লেটগুলো এইভাবে নোংরা করে রেখে দিয়ে গেছে। এটা এখানকার কর্তৃপক্ষ যদি একটু দেখতো যে তাদের জন্য প্রপার ডাস্টবিন দিত তাহলে আরও ভালো হতো, আরও জায়গাটা আরও সুন্দর থাকতো। তো আমার কাছে এটা একটা বড় খারাপ লাগলো। আদারওয়াইজ এখনও পর্যন্ত নাইস, জায়গাটা আমার দারুণ লেগেছে। তো এই মাচানে পিকনিক করতে এসছে আরও যে টিম, আমি তাদের কাছে একটুখানি যাব। তো হ্যালো ভাই, ভবঘুরে চ্যানেল আমি। তো এই তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? হ্যাঁ, সুশীলাগঞ্জ। সেটা কোথায়? গুসকরা। এর আগে এখানে পিকনিক করেছো? কেমন লাগে জায়গাটায়? অথচ দ্বিতীয়বার যখন আসছে তখন অবশ্যই ভালো লাগার বিষয়টা থাকছেই। তো আমি একটু ঘুরে দেখাই ফ্রন্টের ইয়েতে। তো আজকের পিকনিকের মেনু কি? মেনু হচ্ছে চিকেন কষা, মুড়ি, আর ভাতে হচ্ছে স্যালাড, ভাত, আর আলু পোস্ত, মটন। গুড। কখন এসছো এখানে? 10টার দিকে। বাহ, খুব সুন্দর আয়োজনও হয়েছে, গ্যাস নিয়ে সব কিছু নিয়ে সবাই মিলে বসে গেছে। এই ব্যাক লাইটটাই দারুণ লাগে। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই মাচানের ফরেস্টকে, ভালকি মাচানের যে ফরেস্ট সেটা আমি দেখাচ্ছি। চারিদিকে গাছ আর গাছ, শাল, সেগুন, পলাশ, মহুয়া গাছে ভর্তি এই জঙ্গল। এদের জীবিকা হচ্ছে এই যারা পিকনিক করতে এসছে তাদের জল দেয়। অস্থায়ী কিছু দোকানপাট বসে যায় এই ভালকি মাচানের রিসর্টের সামনে। ভালকি মাচানের থাকার এটা রিসর্ট। আমরা এর ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব। যদি এখানে এসে আপনারা পিকনিক করতে চান বা এখানে এসে থাকতে চান উইকেন্ডে, তো তারও ব্যবস্থা আছে, আমি বলে দেবো ডিটেলসে। অরণ্য সুন্দরী ভালকি মাচান। অরণ্য সুন্দরী ভালকি মাচানের এই এন্ট্রান্সটা খুব সুন্দর। এখানে একটা বোটিং করার মতো জায়গা, একটা পুকুর আছে, সেই পুকুরটাতে আমরা যাচ্ছি, দেখে নিই সেই জায়গাটা কীরকম হয়ে আছে। গাছগাছালিতে সাজানো এই পুকুরের পাড়। আমরা পুকুরটার পাড় ধরে হাঁটছি।
এইখানে দেখতে পাওয়া যাবে বোটিং করার মতো পজিশান। দূর থেকে দুটো নৌকো আমরা দেখতে পাচ্ছি বটে, সেটা আদৌ এখন চালানো হবে কি না সেটা আমি জানি না, তবে এটা চলতো, আমি এটা দেখেছি আগেতে। খুব সুন্দর মরামে ঘেরা রাস্তা, জায়গাটা খুবই সুন্দর। এই দুটো বোট এখানে চলাচল করে। এবার আপনাদের সামনে উন্মোচন করব যে জিনিসটা, সেটা হচ্ছে মাচান নামের যে বস্তুটি, সেটি আসলে কি? সেটি আসলে এইটি হলো মাচান। এবার খুব কাছ থেকে দেখব সেটা। ভালকি মাচানের এই সৌধটিকে ঘিরে নানা মুনির নানা মত। কেউ বলেন এটি জমিদার আমলের তৈরি। এই সৌধর ওপর থেকে তৎকালীন জমিদাররা বাঘ মারার কল তৈরি করেছিলেন, যেখানে নিচে ছাগলকে রেখে বাঘের আনাগোনা দেখে তারা গুলিবিদ্ধ করতেন বাঘকে। আবার কেউ কেউ বলেছেন এই গড়ের নিচে দিয়ে গেছে সুড়ঙ্গ, যেটা দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সুড়ঙ্গ পথ এত চওড়া ছিল যে পাশাপাশি দুখানা ঘোড়ায় চড়ে মানুষ গেলে তার গায়ে গা ঠেকবে না। তো এই সুড়ঙ্গ এখনও হদিশ পাওয়া যায় বেশ কিছু কিছু জায়গায়। মাচানের জঙ্গলে এই পোড়ামাটির কাজের সৌধটি এখনও রয়ে গেছে, সবার সামনেই রয়ে গেছে। আমরা জায়গাটি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারি। এই বিষয়ে কেউ যদি আলোকপাত করতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। বনের মধ্যে বাস চলে এসছে এবং পিকনিকের আয়োজন। রান্না শুরু হয়েছে, এবার বলো আমাকে। মাছ ভাজা চলছে এটাতে। আর ওখানে বৌদি কি করছে দেখি? এটা হচ্ছে বোধহয় বাঁধাকপির তরকারি হচ্ছে, তাই না? বাঁধাকপি। পিকনিক মানে একদিন কাজ থেকে ছুটি, একটু রিল্যাক্স। মশলা কষা হয়ে গেলে এরপর মাংসটা অ্যাড করলাম। সব বেছে নে বেছে নে বেছে নে। আবার ইচ্ছে জামাই করব আদর, আবার ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? হাত কেন বাঁধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত
নাম পুষ্পেন রায়, বাসস্থান সিঙ্গুর, হুগলি। আপনি পেশায় কি করেন? পেশায় আমি ওয়াল পেন্টিং করি, তার সাথে সাথেই গান বাজনা চলে। পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বিকেল 3টে বাজে, আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়েছে। অরণ্য সুন্দরী ভালকি মাচানের এই জঙ্গলের ভেতরে যে পিকনিক আজকে আমরা করছি, তা বিকেল 3টের সময় খাওয়া দাওয়া চলছে। শেষ পর্বে আজকে মোটামুটি পিকনিক এই পর্যন্তই। তাহলে কেমন হলো শেষমেশ? একটা ছোট্ট করে দারুণ। এরকম পিকনিক আমরা বছর বছর চাই, এরকম একটা জায়গায়, সুন্দর জায়গায়। বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ভাত দিয়ে এখন চলছে স্টার্ট খেলাটা। বন্ধুরা, ভাতে মাংস উপরে গেছে। আমাদের ভালকি মাচানের পিকনিকের আপনারা ভিডিও দেখলেন, কেমন লাগলো সেটা আপনারা জানাবেন অবশ্যই। আরেকটা কথা, এই ভালকি মাচানে আসতে গেলে কিভাবে আসবেন তা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। আর দেখুন আমাদের অবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন।